অনেকদিন ধরে কোম্পানির মাল সরাচ্ছে, টাকা আত্মসাৎ করছে। ঠিক আছে, আমরা দুজনেই এটা জানি। মা, ইয়ানিয়ানও বলেছিল এটা নাকি তোমরা জানো, কিন্তু মা। দাগুয়াং অনেকদিন ধরে জেলখানায় ছিল। চিয়াগো অপেক্ষা করেছে তার জন্য। এতদিনে প্রেগনেন্ট হয়েছে। তোমার দাদুর স্বাস্থ্যও ভেঙে পড়েছে, তাই তোমার বাবা নরম আছে। ও জানে দাগুয়াং এরকম কাজ করতেই পারে, যেন বাড়াবাড়ি না হয়। এটা তোমার আন্টি আর দাদুর জন্যই করা। ওদের কথা চিন্তা করেই তোমার বাবা কিছুই বলছে না। মনে হয় বাবা ভুল করেছে। তুমি ওদের জায়গায় হলে কি করতে? এরকম অবস্থায় আমি দাদু আর আন্টিকে কিছুই বলতাম না, তবে দাগুয়াংকে শাস্তি দিতাম। ওর কাছ থেকে ফ্যাক্টরির সব মালামাল আমি বুঝে নিতাম, আর ম্যানেজারকে চাকরি থেকে ছাঁটাই করে দিতাম। তারপর কমিশনে ওকে কাজ করার সুযোগ করে দিতাম। তখন দেখতাম ও কি করে। তুমি এখন অ্যাক্টিং ম্যানেজার, তুমিই ঠিক করো। তবে ফ্যাক্টরিগুলোকে আবারও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ফিরে যেতে হবে। কেন? কারণ তোমার বাবা চায়, সেই জন্য। আমি আসার সময় চিয়াগোকে বলে রেখেছি সব দেখে রাখতে। মা, কিন্তু মাল চলে গেছে? এখন একটা কাজই বাকি আছে। এভাবে তোমার হানিমুনটাকে আরো সুন্দর বানানো যায়। এই, তুমি ওরকম করছো কেন? তাহলে কি তুমি খুশি হওনি? না, আমার কাছে তুমি ঋণী জিমাও। আমি এইমাত্র আয়রন করেছি শার্টটা। দাও তো আমাকে ওটা।